হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে যে ক্রিমটি নিয়ে এসেছি সেটা হলো ক্লোবেটামিল জি ক্রিমটি। যারা যারা এই ক্রিমটি ব্যবহার করছেন এবং যারা ব্যবহার করেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল এই ভিডিওটি দেখার জন্য, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা এই ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন। এই ক্রিমটি কেমন, এই ক্রিমটি আমাদের স্কিনে কি কি কাজ করে, এটির সাইড এফেক্ট কি কি রয়েছে, এটি কারা কারা ব্যবহার করতে পারবে। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। এটি হলো ক্লোবেটামিল জি ক্রিম। এই ক্রিমটির মধ্যে রয়েছে ক্লোবেটাসল, ফ্লুনেট অ্যান্ড জেন্টামিসিন। সো ভিউয়ার্স, অনেকেই এই ক্লোবেটামিল জি ক্রিমটি মুখ ফর্সা করার জন্য ব্যবহার করে থাকেন। অনেকে আবার মুখে দাগ, চোপ এবং কালো দাগ দূর করার জন্য এই ক্রিমটি ব্যবহার করে থাকে। মেস্তার দাগ, গাঢ় হালকা বাদামি দাগ তুলতে নাকি এই ক্রিমটি অনেক ভালো কাজ করে থাকে। ব্রণ হওয়ার পর যেই দাগ সৃষ্টি হয় সেই দাগ তুলতেও নাকি এটি অনেক কাজ করে। এই ক্লোবেটামিল জি ক্রিমটি 30 গ্রামে হয়ে থাকে। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে। এই ক্রিমটি যে কোনো ফার্মেসিতেই পাওয়া যায়। এই ক্রিমটি মেড ইন পিজি হেলথ কেয়ার মেডিসিন। এখন জানবো এই ক্লোবেটামিল জি ক্রিমটি আমরা আসলে কি কি সমস্যার জন্য ব্যবহার করে থাকি। যেমন স্কিনে যদি দাউদ হয়, চুলকানি হয়, একজিমা হয় এবং রিং ওয়ার্মগুলো হয়, এসব ক্ষেত্রে আমরা এই ক্রিমটি ইউজ করতে পারি। অর্থাৎ এই ক্রিমটি ব্যবহার করার পরে আমাদের স্কিনে যদি দাউদ, খুজলি, একজিমা এগুলোর সমস্যা থেকে থাকলে কয়েকদিনের মধ্যে নির্মূল হয়ে যায়। অনেকেই এই ক্রিমটি মুখের বিভিন্ন সমস্যা দূর করার জন্য ব্যবহার করেন। এক্ষেত্রে তাদের সমস্যাগুলো দূর হয় এবং ভালো একটা রেজাল্ট পায়। কারণ হচ্ছে এই ক্রিমটির মধ্যে রয়েছে বেটাসেল অর্থাৎ স্টেরয়েড থাকার কারণে তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। অথচ আপনারা যদি এই ক্রিমটি ব্যবহার করে থাকেন, মুখটা পুড়ে যেতে পারে, চামড়া পাতলা হয়ে যাবে এবং স্কিনটাকে পুরোপুরি ড্যামেজ করে দেবে। এছাড়াও পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন এগুলোর লক্ষণও দেখা দিবে। এছাড়াও স্কিনে আরও অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই প্লিজ আপনারা কেউ ভুলও এই ক্রিমটি মুখে ইউজ করবেন না। কেন অযথা স্কিনটাকে ড্যামেজ করে ফেলবেন? একটু ফর্সা হতে গিয়ে পুরো স্কিনটাকে 12টা বাজিয়ে ফেলবেন না। সো ভিউয়ার্স, এই ছিল এই ক্রিমটি নিয়ে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটিতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।